আমরা তো কনজাংশনের পরপর ক্লাসগুলো সব করলাম। আজকে আমরা দেখব কয়েকটা জিনিস যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কনজাংশন যে ক্লাসগুলো আমরা যে করেছি, কয়েকটা জিনিস আছে মনে রাখার মতো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি সবার আগে সেইগুলো দেখতে হবে। দেখো আমাদের ক্লাস কনজাংশন, আজকে যেহেতু কনজাংশনের একদম শেষ ক্লাস, এই জন্য আমি আজকে কনজাংশন উপরে লিখিনি, নিচে লিখেছি। আমরা আজকে কয়েকটা বিষয় জাস্ট কয়েকটা বিষয় একটু মনে রাখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। দেখো ক্লাস তো আমরা করেছি, পরপর ক্লাসগুলো করেছি, অনেক কিছু শিখেছি। কনজাংশন কীভাবে সেন্টেন্সকে জুড়ছে, কীভাবে ওয়ার্ডকে জুড়ছে, কীভাবে নাউনকে, কীভাবে ফ্রেজকে জুড়ছে। জোড়ার কাজ হচ্ছে কনজাংশনের। কিন্তু কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। দেখো অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, হোয়াইল, এই যে কনজাংশনগুলো, তাই না, এই যে কনজাংশনগুলোর ইউজ আমি দেখিয়েছি আগের ক্লাসগুলোতে। সেক্ষেত্রে আমরা আনটিল কিন্তু এইগুলোর জায়গায় কখনো ব্যবহার করতে পারবো না। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় বা সেন্টেন্সে অনেক সময় এরার কারেকশানে এই জিনিসটা দিয়ে দেয় যে এই জিনিসগুলোর জায়গায় আনটিল দিয়ে দেয়, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আনটিল কিন্তু সময় মানে টাইমের ক্ষেত্রে বসে, টাইমের আগে, বিফোর টাইম মানে টাইম বিফোর, টাইমের আগে কিন্তু আনটিল আমরা বসাবো টাইমের ক্ষেত্রে। সেন্টেন্সগুলো দেখি, দেখো আমি তোমাদের সামনে একটা সেন্টেন্স এনেছি, আনটিল ইউ আর অনেস্ট ইউ নিড নট ফেয়ার। মানে তুমি যেহেতু অনেস্ট সেহেতু তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি তো চুরি করোনি, তুমি তো ডাকাতি করোনি, তুমি তো অনেস্ট, সেক্ষেত্রে তোমার ভয় পাওয়ার কারণ নেই। সেক্ষেত্রে আমরা অনেক সময় আনটিল ব্যবহার করি, আনটিল ওয়ার্ডটা কিন্তু দিয়ে দেয়। আনটিল কিন্তু ব্যবহার করা যাবে না। চলো দেখি তাহলে কোন জিনিসগুলো আমরা মাথায় রাখবো। দেখো সেন্টেন্সে আমরা এই কনজাংশনগুলো দেখতে পাই, অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, হোয়াইল। এই যে কনজাংশনগুলো, এগুলোর সেন্সটা কিন্তু অনেকটা আনটিলের মতো, এই আনটিল, যার জন্য আমরা সেন্টেন্সে অনেক জায়গায় ভুল করে এগুলোর জায়গায় আনটিল বসিয়ে দিই, অথবা এরার কারেকশানে এরকমটা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আনটিল বসালে ভুল হয়ে যাবে। সেন্টেন্সগুলো তোমাদের সামনে এনেছি, সেন্টেন্সগুলো দেখলে বুঝতে পারবে। কারণ আনটিল কিন্তু সময়ের ক্ষেত্রে বসে, সময় সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা ভালো মতো বুঝবো। দেখো এখানে যদি আমি আনটিল বসাই, আনটিল, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, সেন্স অনেকটা একই রকম। দেখো আনটিল ইউ আর অনেস্ট ইউ নিড নট ফেয়ার, যেহেতু তুমি অনেস্ট তাই তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এইরকম সেন্সে আমরা আনটিল কিন্তু অনেক সময় ইউজ করি, আনটিল ইউ আর অনেস্ট, কিন্তু আনটিল ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু কোনো সময় বোঝাচ্ছে না, সময়ের আগে এরকমটা কিন্তু সেন্স নেই। সেক্ষেত্রে আমরা আনটিল ব্যবহার করব না। তাহলে কি বসাবো এখানে, আমরা অ্যাজ লং অ্যাজ বসাবো, অ্যাজ লং অ্যাজ। তাহলে সেন্টেন্সের সেন্স কি দাঁড়াচ্ছে, অ্যাজ লং অ্যাজ ইউ আর অনেস্ট ইউ নিড নট ফেয়ার। তুমি অনেস্ট হওয়ার জন্য তোমার কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা অ্যাজ লং অ্যাজ ইউজ করবো, এখানে কিন্তু কোনো সময়কে বোঝাচ্ছে না। আচ্ছা এইরকমভাবে আমরা কিন্তু অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, হোয়াইল, এগুলো কিন্তু যেখানে বসে সেই সব সেন্টেন্সে কিন্তু আমরা আনটিল বসাবো না। দেখো এই সেন্টেন্সটাকে তোমরা একটু ফলো করো, ইউ মাস্ট ওয়েট আনটিল ইট রেইন। তাহলে এখানে কিন্তু আনটিল কিন্তু বসবে না, আনটিল কিন্তু রং হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বসাবো আনটিলের জায়গায়, আনটিলের জায়গায় কি বসানো যায় একটু ভাবো নিজেরা। আনটিলের জায়গায় আমরা হোয়াইল বসাবো। এখানে কিন্তু হোয়াইলের সেন্স রয়েছে, এখানে কিন্তু কোনো সময় বোঝাচ্ছে না, কেন সময়ের আগে, কোনো টাইমের আগে কিন্তু সেন্স নেই। তাই কিন্তু আমরা এখানে সেন্টেন্সের বাংলা মানেটা কি, যে ইউ মাস্ট ওয়েট, তোমার অবশ্যই অপেক্ষা করা উচিত, হোয়াইল ইট রেইন, যখন বৃষ্টি হয়, মানে বৃষ্টির সময় তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। বৃষ্টি হচ্ছে তার মানে তোমাকে অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু কোনো সময়ের আগে সেন্স নেই, তাই আমরা এখানে কিন্তু হোয়াইল ইউজ করব, আনটিল কিন্তু ইউজ করব না। আনটিল ইউজ করলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। সেগুলো আমরা সেন্টেন্স প্র্যাকটিস করতে করতে সব বুঝে যাব। দেখো এরপর আমাদের দ্বিতীয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিছু প্রেপোজিশন আছে যারা কনজাংশনের মতো কাজ করে সেন্টেন্সে, ঠিক আছে, সেটা কিন্তু একদম সেন্টেন্স জুড়ে দেওয়ার কাজ করছে। দুটো সেন্টেন্স, দুটো ফ্রেজ, দুটো নাউন বা দুটো সাবজেক্টকে জুড়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিছু প্রেপোজিশনের কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখো উইথ, এই যে দেখতে পাচ্ছ, উইথ অল ইউর ফল্টস হি লাভস ইউ, মানে তোমার সমস্ত ফল্টস থাকা সত্ত্বেও সে কিন্তু তোমাকে ভালোবাসে। তাহলে এই যে ব্যাপারটা, এখানে কিন্তু উইথ
মানে তোমার বিভিন্ন ফল্ট ভুলের সাথেও কিন্তু সে তোমাকে ভালোবাসছে। তা উইথ এটা কিন্তু এখানে প্রেপজিশন, মানে ভুলগুলি তোমার সাথে রয়েছে তবুও কিন্তু সে তোমাকে ভালোবাসছে। তো আমরা উইথ ইউজ করলাম এবং এই যে দুটো সেন্টেন্সকে জুড়ে দিলাম, এবং উইথ কিন্তু এখানে প্রেপজিশন, তাই প্রেপজিশনও কিন্তু কনজাংশনের মতো কাজ করে। নেক্সট একটা দেখি যে বাট ফর, দেখো বাট ফর এটাও কিন্তু প্রেপজিশন, বাট প্রেপজিশন, ফর প্রেপজিশন। দেখো বাট ফর মাই হেল্প রাজু উড হ্যাভ ফলেন ইনটু ডেঞ্জার, তার মানে কি আমার হেল্প কিন্তু রাজু পেয়েছে। মানে সেন্স দেখো, ইংলিশের সেন্সটা দেখো, সমস্ত কিছু কিন্তু ওই রকম ভেঙে ভেঙে বোঝাতে হয় না। যারা ইংলিশ জিনিসটা নিয়ে রিডিং করে বা বারবার প্র্যাকটিস করে তাদের কিন্তু সেন্সের মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায় কি বলতে চাইছে। এই যে বাট ফর মাই হেল্প রাজু উড হ্যাভ ফলেন ইনটু ডেঞ্জার, মানে আমার হেল্প যদি রাজু না পেতো তাহলে কিন্তু আজ বিপদে সে পড়তো। তাহলে বাট ফর মাই হেল্প মানে এইটুকুর মধ্যে কি লুকিয়ে রয়েছে, আমার হেল্প না পেলে, আমার হেল্প ছাড়া রাজু উড হ্যাভ ফলেন ইনটু ডেঞ্জার, রাজু ডেঞ্জারের মধ্যে পড়ে যেত। যেহেতু আমার হেল্প পেয়েছে তাই রাজু কোনো ডেঞ্জারে পড়েনি, কোনো বিপদে পড়েনি। তাহলে বাট ফর মাই হেল্প এই যে প্রেপজিশন কিন্তু এখানে ইউজ হলো এবং এটা কিন্তু কনজাংশনের মতো কাজ করলো। তাই আমাদের বুঝতে হবে কিছু এমন সেন্টেন্সের সেন্সও আসবে যেখানে প্রেপজিশন আসবে এবং সেটা কনজাংশনের মতো কাজ করবে, সেটাকেও কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমরা কিন্তু ওই রকমভাবে মূর্খের মতো পড়াশোনা করব না, এটা প্রেপজিশন মানে এটা এখানেই বসে ওটা ওখানে, এরকম না। ইংলিশ টোটালি সেন্সের ওপর কাজ করে। দেখো এবার আমাদের বাংলা বাক্যের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দুদিনের মধ্যে আমি তোমাকে টাকাটা পাঠাবো, তাহলে দুদিনের মধ্যে আমি তোমাকে টাকাটা পাঠাবো। দেখো এখানে কি তুমি কোনো কনজাংশন পাচ্ছ, কনজাংশন পেয়েছো? দেখো তো কনজাংশন মানে বাংলায় কি বলে অব্যয়, এর মধ্যে তুমি কোনো অব্যয় পেয়েছো? এবং, কিন্তু, অথবা এইসব কিছু পাচ্ছ? দেখো তো দুদিনের মধ্যে আমি তোমাকে টাকাটা দেব, কোথায় তুমি এখানে অব্যয় খুঁজে পাচ্ছ? বাংলায় তাহলে এমন কোনো সেন্টেন্স থাকে, আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, বাংলার এমন কিছু সেন্টেন্স থাকে যেখানে কোনো অব্যয় থাকে না, কিন্তু ইংলিশে ট্রান্সলেশন করার সময় আমরা কিন্তু অব্যয় তো না, সরি, ইংলিশে যেটাকে বলে কনজাংশন ইউজ করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমন কিছু সেন্টেন্স থাকে, যেমন দেখো এই সেন্টেন্সটাকে আমি যখন ট্রান্সলেট করব, আই শ্যাল সেন্ড ইউ দ্য মানি ইন এ ডে অর টু, এই যে অর এটা কিন্তু কনজাংশন, তাই না? এই অর কনজাংশন কিন্তু এখানে জুড়ে দিল একদিন অথবা দুদিনের মধ্যে। এই যে দুদিনের মধ্যে, এর মধ্যে কিন্তু কনজাংশন রয়েছে এক অথবা দুই, এই যে এক অথবা দুই এটাকেই তো বলছে দুদিনের মধ্যে, মানে একদিন অথবা দুদিন, এটার মধ্যেই তো সেন্সটা ঠিক ওরকম আসছে দুদিনের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা এভাবে লিখতে পারি, আই শ্যাল সেন্ড ইউ দ্য মানি ইন এ ডে অর টু, এক বা দুদিনের মধ্যে আমি টাকাটা পাঠিয়ে দেবো। তাহলে অর ইউজ করলাম কনজাংশন। বাংলার সেন্টেন্সে কোনো অব্যয় নেই বা কনজাংশন নেই, কিন্তু ইংলিশের সেন্টেন্সে আমরা কনজাংশন ইউজ করছি। তাহলে আমার সাথে জিনিসটাকে বুঝে নাও, এমন কিছু সেন্টেন্স থাকে, এমন কিছু বাংলার সেন্টেন্স থাকে যেখানে ইংলিশে ট্রান্সলেট করার সময় আমাদেরকে কনজাংশন ইউজ করতে হয়, বাংলা সেন্টেন্সে না থাকলেও করতে হবে। আর একটা প্রশ্ন রয়েছে, তোমরা যারা ক্লাস করছো, এই যে আমি আগে সেন্টেন্সে বললাম রাজু উড হ্যাভ ফলেন, রাজু উড হ্যাভ ফলেন, টেন্স কোন টেন্সের ফরমেশনের মধ্যে এটা রয়েছে, এইটা দেখে আমরা কি বলতে পারি? এই সেন্টেন্সটা, এই যে রাজু উড হ্যাভ ফলেন ইনটু ডেঞ্জার, এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে রয়েছে? ক্লাসগুলো করছো, নিয়মিত নোট করছো, তোমরা আমাকে কমেন্ট করো এটা কোন টেন্সে আছে। আমি টেন্সের ক্লাস কিন্তু করিয়েছি, তো টেন্সের ক্লাস দেখেছো কিনা এটাই হচ্ছে আমার চেক করার নিয়ম, মানে চেক করতে চাইছি আমি। এটা কিন্তু কমেন্ট করো কোন টেন্সে আছে এটা। দেখো এবার আমরা দেখব আরেকটা যেটা বিষয়, যে এমন কিছু বাংলা এবং ইংলিশের সেন্টেন্স থাকে কোনোটাতেই কনজাংশন ইউজ হয় না, কিন্তু কনজাংশনের মতো সেন্স থাকে। কিভাবে দেখি, আশা করি তুমি বেশ ফুর্তিতে রয়েছো, আনন্দ স্ফূর্তিতে রয়েছো, আশা করি তুমি বেশ আনন্দ ফুর্তিতে রয়েছো। দেখো এই সেন্টেন্সটা কি এরকম হতো না, আশা করি যে তুমি বেশ আনন্দ ফুর্তিতে রয়েছো, এখানে একটা যে একটা সেন্স আসছে না বাংলায়, আশা করি যে তুমি খুব ভালো রয়েছো। দেখো এই যে সেন্সটা কিন্তু আমি বাংলাতেও দিলাম না, আমি বললাম আশা করি কমা তুমি বেশ আনন্দ স্ফূর্তিতে রয়েছো, সেন্টেন্সে কিন্তু সম্পূর্ণ সেন্স কিন্তু আমরা পেলাম। ঠিক আছে, দেখো কনজাংশন কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আমি আগেই বলেছিলাম ক্লাসগুলোতে, সেন্টেন্স তৈরির জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিস সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেগুলো
প্রয়োজন, কনজাংশনেরও প্রয়োজন, কিন্তু কনজাংশনের সেরকম কিন্তু প্রয়োজন নেই সব জায়গায়। কিছু ক্ষেত্রে কনজাংশন ইউজ না করলেও কিন্তু কমপ্লিট সেন্স পাওয়া যায়। ঠিক এটা ঠিক সেরকম। আশা করি তুমি বেশ আনন্দ স্ফূর্তিতে রয়েছো। এই যে কমার মধ্যে দিয়ে কিন্তু পুরো বাংলার সেন্সটা আমরা পেলাম। ইংলিশের ক্ষেত্রেও দেখো, আই হোপ ইউ আর ইন এক্সিলেন্ট স্পিরিটস। আমি আশা করি তুমি খুব ভালো স্পিরিটের মধ্যে রয়েছো, মানে খুব আনন্দে রয়েছে। সেন্স তো একই। এখানেও কিন্তু আমি কমা দিলাম, কোনো কনজাংশন ইউজ করলাম না। এখানে যেমন বাংলায় কি আসতো, বাংলায় আসতো যে, আশা করি যে। তাহলে ইংলিশে এখানে কি আসতো, এখানে আসতো হচ্ছে দ্যাট, THAT, দ্যাট আসতো না? আই হোপ দ্যাট ইউ আর ইন এক্সিলেন্ট স্পিরিট, দ্যাট আসতো তো, কিন্তু আমি দ্যাট বসালাম না। এই দ্যাটের পরিবর্তে আমি কিন্তু কমা বসালাম, দ্যাটের মধ্যে সেন্স চলে আসলো। তাহলে এমন ক্ষেত্রে এমনও হয় যে সেন্টেন্সে আমরা কোনো রকম কনজাংশন ইউজ না করে আমরা কমা দিয়েও কিন্তু সেই একই রকম সেন্স বোঝাতে পারি। তাই আমরা দ্যাটের পরিবর্তে এই যে কমায় কিন্তু ইউজ করতে পারি। কমা ইউজ করে কিন্তু দ্যাটকে রিপ্লেস করা যায়। আশা করি বুঝতে পেরেছো আমি যে জিনিসগুলো বলতে চাইলাম। আর একটা প্রথমে সেন্টেন্স আমি এখানে লিখেছিলাম আনটিল যে ইউজটা, যেটা বলার জন্য। আনটিল হচ্ছে সময়ের আগে বোঝায়, যেটা আমি বলছিলাম। যেমন সেন্টেন্সটা দেখো, ওয়েট আনটিল দ্য ট্রেন স্টপস, অপেক্ষা করো যতক্ষণ না ট্রেনটা থামছে। তাহলে এই যে অপেক্ষা করাটা, এই যে সময় বোঝাচ্ছে না, একটা সময়, মানে একটা সময়ের আগে পর্যন্ত অপেক্ষা করতে বলছে, মানে ট্রেনটা আসবে তার আগের সময় পর্যন্ত অপেক্ষা করো। ট্রেন আসলে তার অপেক্ষা করতে হবে না, ট্রেন আসলেই তুমি ট্রেনে উঠে পড়বে, তাই না? ট্রেনটা যেহেতু এখনও আসেনি, তাই ট্রেনটা আসার আগের সময়টা পর্যন্ত অপেক্ষা করো। সেই সময়ের আগে বোঝালে টাইম বিফোর, সেক্ষেত্রে আমরা আনটিল ইউজ করব। তো সেই জিনিসটা একটুখানি বলে দাও, ওয়েট অপেক্ষা করো আনটিল দ্য ট্রেন স্টপস, সেক্ষেত্রে আমরা আনটিল ইউজ করব। কিন্তু অন্য যে ক্ষেত্রগুলো আছে সেখানে যেটা যেরকম সেন্স, সেখানে সেই অনুযায়ী অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ এইসব বসাতে হবে। এক্ষেত্রে কিন্তু এটার পরিবর্তে আমি আনটিল ব্যবহার করতে পারি না। সেন্স এক হলো, ব্যবহার করতে পারি না। এই হচ্ছে বিশেষ ব্যাপারটা যেটা আমি বললাম। দেখো, এই ছিল আজকের পুরো ক্লাসটা। আশা করি সমস্তটা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যতটা বোঝানোর, এবং কনজাংশনের পরপর ক্লাসগুলো হয়েছে, আশা করি ঠিকঠাক হয়েছে। তোমরা কমেন্ট করো কোথাও না বুঝতে পারলে, এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। আগের ক্লাস যারা দেখোনি, ক্লাসগুলো দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। ভিডিওটা ভালো লাগলে বা ক্লাসটা ভালো লাগলে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আমাকে সাপোর্ট করো, যাতে আরও এরকম ইংলিশের কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করিয়ে ইংলিশে আমরা আরও শক্তিশালী হব। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।